আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা, মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, সাইম সাইমা ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অপার করুণায় রমাদানুল মুবারকের শেষ দশক আমরা পার করছি। এখনই সময় ইবাদতের সর্বোচ্চ শিখরে আমাদের আরোহণ করার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করতেন, ইজা দাখালাল আশার সাদ্দা মিজারাহ ওয়া আইকাযা আহলাহ ওয়া আহিয়া লাইলাহ। যখন শেষ দশক এসে যেত, একবারে কোমর বেঁধে তিনি ইবাদতে লিপ্ত হতেন এবং নিজের পরিবার পরিজন সবাইকে রাত্রি জাগরণ করাতেন এবং সারা রাত জেগে ইবাদত করতেন। কদরের রাত অন্বেষায়, এটা ছিল তার সংস্কৃতি এই শেষ দশক। তাহলে আমাদেরও তো তাকে ফলো করে ইনশাআল্লাহ আমাদের এইভাবেই এই কয়টি রাত আমাদের কাটাতে হবে, যাতে করে আমরা কদরের রাত পেয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কদরের রাতের এই মহান সাফল্য আমাদেরকে দান করুন। প্রিয় বন্ধুরা, আজকে আমার বক্তব্য, আমি যে বিষয়টি নিয়ে দেব সেটি চলমান বিষয়। আমাদের ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও যেই এক ধরনের যুদ্ধ, এটা একটা মুক্তিযুদ্ধ, এটা একটা আন্দোলন না। স্বাধীনতা কখনো আন্দোলনে আসে না, স্বাধীনতা যুদ্ধের দ্বারাই প্রাপ্ত হয়ে থাকে। বিভিন্ন জাতি এটাই হয়েছে, আমাদের অতীত ইতিহাস সেটাই। তো আমাদের এই চলমান এটা হলো ঘৃণার যুদ্ধ। ঘৃণা, যারা আসলে হৃদয়ে ঘৃণা পোষণ করে এবং উপরে উপরে বন্ধুত্ব প্রকাশ করে, তো তাদেরকে যখন জনসাধারণ আমাদের চিনতে পেরেছে, তারাও ঘৃণাকে ঘৃণার মোকাবেলায় যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করবে। এটা মনোজাগতিক যুদ্ধ। এটা আমি আরেকদিন বলেছি আপনাদেরকে, যে নবীজি বলেছেন যে কোনো গরিত জিনিস দেখলে প্রথমে হাত দিয়ে মোকাবেলা করো, প্রতিহত করো যদি ক্ষমতা থাকে, না হয় মুখ দিয়ে যদি প্রতিহত করে ক্ষমতা না থাকে, হৃদয় দিয়ে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। হৃদয় দিয়ে ঘৃণা করে এটাকে প্রতিহত করা, এটা হলো একদম দুর্বলতম পয়েন্ট। তো হাত থেকে নামতে নামতে মুখ থেকে একেবারে নেমে অন্তরে, এটা হলো একটা তারতিব, সিরিয়াল। আরেকটা সিরিয়াল হলো প্রথমে হৃদয়ে, তারপর মুখে, তারপর হাতে। আমরা এই সিরিয়ালটাতে আছি। হ্যাঁ, তো আমরা আশা করি যাদের বিরুদ্ধে আমাদের জনগণের এই ঘৃণার প্রচণ্ড সাইক্লোন, এটা তারা বুঝবে এবং যেসব নির্যাতন এই জাতিকে তারা করেছে সেখান থেকে ফেরত আসবে। যদিও এমনটি আশা করা কঠিন, তারপরেও এটা আমাদের কূটনৈতিক বার্তা, যে তারা ফেরত আসলে তাহলে একটা প্রতিবেশীর সাথে যে শান্তিতে বসবাস করার একটা বিষয় রয়েছে, সেইটা ইনশাআল্লাহ বাংলাদেশও দেখবে। কিন্তু তাদের স্বভাব চরিত্রে সেটা ফুটে ওঠে না। তো আমরা জানি যে আমাদের একজন বন্ধু, তিনি তার গায়ের চাদর পুড়িয়ে ফেলেছিলেন, ভারতীয় চাদর তিনি পুড়িয়ে ফেলেছিলেন। আরো দুই একটা চিত্র দেখলাম, কিছু আমাদের বোনেরা তাদের শাড়ি পুড়িয়েছেন। এখন এই চাদর তো
হারাম না, নাপাক না, তাই না? গায়ে গতরে নাপাক না, শাড়িটাও এটা বস্তুগতভাবে নাপাক না, জিনিসটা পাক। এখানে নাপাকটা এসেছে চেতনা থেকে, বিধানগত নাপাক, চেতনাগত নাপাক, ভাবগত নাপাক। তো এইটা পড়ার কোনো দৃষ্টান্ত কি ইসলামে আছে এইভাবে পড়িয়ে ফেলার? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার জীবনে এমন কিছু ঘটেছিল? আজকে আপনাদেরকে সেই একটি দলিল দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সাওবানি মুআসফারান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার শরীরে ছিল লাল টুকটুকে এক সেট পোশাক, দুটো চাদর তারা ব্যবহার করতেন, এটা সেট আগের যুগে। লাল টুকটুকে মরিচ লাল, একেবারে খুব কঠিন লাল। এটা সাধারণত বিজাতিরা পরে, বিজাতি পুরুষরা পরে, মুসলিম নারীদের জন্য এটা বৈধ, লাল টুকটুকে পোশাক ব্যবহার করা। নারীরা যত লাল হোক ব্যবহার করবে, কিন্তু পুরুষরা, মুসলিম পুরুষ এটা ব্যবহার করবে না, এটা হলো আমাদের ধর্মীয় বিধান। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই লাল টুকটুকে ড্রেস, পুরুষ হওয়া সত্ত্বেও এটা ব্যবহার করে নবীজির কাছে আসলেন। তো এটা তো হলো বিজাতীয় কালচার, যে বিজাতির পুরুষরা এটা পরে। তখন এখানে একটা চেতনাগত প্রতিক্রিয়া নবীজি দেখালেন। ফাগাদাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি খুবই ক্রোধান্বিত হলেন এবং বললেন, ইজহাব ফাতরাহুমা, যাও এই দুইটা নিক্ষেপ করো, তোমার গায়ে যে পোশাক জড়িয়েছ বিজাতীয় পোশাক, এটা নিক্ষেপ করো, তোমার দেহ থেকে ছুঁড়ে ফেলো, এটাকে ছুঁড়ে ফেলতে বললেন। ক্বালা আইনা ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আমর জিজ্ঞাসা করেন, কোথায় ছুঁড়ে ফেলবো? ক্বালা ফিন্নার, তিনি বললেন আগুনে ছুঁড়ে ফেলো। চেতনা তৈরি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। এই শব্দগুলো বর্ণনা করেছেন ইমাম নাসাই, হাদিস নাম্বার 5332। হাদিসটি মুহাদ্দিসিনদের নিকট সহিহ সনদে, বিশুদ্ধ সনদে বর্ণিত। নাসাইর অন্যত্র এই হাদিসটি বর্ণিত হয়েছে 5317 নম্বর হাদিস রূপে। এটি সহিহ বুখারীতে এই হাদিসটি এসেছে। এই ঘটনাটি বিভিন্ন ভাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের মধ্যেও এসেছে। হাদিসটি একেবারে বিশুদ্ধ। তো আরেক বর্ণনা নবীজি বলেছেন যে ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফফার ফালা তালবাসহা। এখানে তিনি এটাকে জ্বালিয়ে দিতে বললেন কেন? যেটা বিজাতীয় পোশাক, তুমি এখনো বিজাতির পোশাক বর্জনের চেতনা তোমার আসে নাই। তো এটা তো খুবই তোমার জন্য দুঃখজনক। এই জন্যই ওই চেতনা তৈরি করতে গিয়ে নবীজি নির্দেশ দিলেন, খবরদার এটা পড়বে না। তো আমরা যে জাতি আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে, তাদের প্রত্যেকটা জিনিসই গোলামির দুর্গন্ধ লেগে আছে। তাদের এই গোলামির সকল প্রতীক আমরা ছুঁড়ে ফেলে দেব। আমাদের এটাই হলো এখনকার কর্তব্য, চেতনা তৈরি করার জন্য। এটা হারাম আমরা বলছি না, যে এটা অবৈধ হয়ে গেছে গায়ে গতরে, এটা বলছি না। চেতনা, স্বাধীনতার চেতনার পয়েন্ট অফ ভিউ থেকে এটা। তাহলে মোটামুটি এটার একটা মূল পাওয়া গেছে। তো মূল হলো জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করা, যে এই গোলামি ইসলামে নেই, ইসলাম ধর্মে গোলামি নেই। আসলে এটা আমাদের স্বাধীনতার বিষয়, এটা আমাদের দুনিয়া, স্বাধীনতা দুনিয়ার বিষয়। অনেকে হয়তো মনে করবেন যে স্বাধীনতা দুনিয়ার বিষয় বা রাষ্ট্র চালনা এটা দুনিয়ার বিষয়। তো এইখানে তো দিন আছে। তো হ্যাঁ, অবশ্যই দিন আছে, কিন্তু সেটা আপনি করতে হবে কিনা, এটা হলো আপনি দিনদার মানুষ। এখন এই রাষ্ট্র চালনাটা আপনি করবেন,
আপনার করাটা এইটা হলো দুনিয়ার বিষয়টা, এটা দুনিয়ার বিষয়, এটা অন্য করতে পারে। তো যেহেতু এটা দুনিয়া চালানো, দুনিয়া পরিচালনার বিষয়, জগৎ পরিচালনার বিষয়, এই জন্য এটা একটা জাগতিক বিষয়। আবু বকর সিদ্দিককে যখন খলিফা নির্বাচনের বিষয়টি সামনে আসলো, তখন হযরত আলী সহ এবং বিভিন্ন হযরত ওমর বললেন যে ইখতারাহুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিদ্দীনিনা ফাল নুখাইয়িরহু নাখতারুহু লিদ্দীনিনা, যে নবীজি যখনই অসুস্থ হতেন আবু বকরকে তিনি ইমামত দিতেন সালাতের। ওনার অবর্তমানে আবু বকর ইমাম। নবীজির রুগ্ন হওয়ার মুহূর্তগুলিতে আবু বকর নেতৃত্ব দিয়েছেন, ইমামত করেছেন, দ্বীনের ইমামত। সালাতের ইমামত হলো খাঁটি দ্বীনের ইমামত করা, দ্বীনের নেতৃত্ব দেয়া। আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ালে এটা হলো একবারে নিখুঁত দ্বীন, এখানে দুনিয়ার কোনো কিছু নেই। তো নবীজির মৃত্যুর সময়েও আবু বকরই নবীজির নির্দেশে তিনি ইমামত করেছেন। তো পরবর্তীতে সাহাবীরা দুনিয়ার এই খেলাফত দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি ইখতারুহু লিদ্দীনিনা, আমাদের দ্বীনের জন্য তিনি তাকে মনোনীত করছেন, অতএব আমরা আমাদের দুনিয়ার জন্য তাকে মনোনীত করব। দ্বীনের জন্য যিনি সর্বোত্তম, দুনিয়ার জন্য তিনি সর্বোত্তম হবেন। কারণ সিয়াসাতু দুনিয়া বে, কারণ দ্বীন যার আছে তিনি দুনিয়াটাকে দ্বীনের আলোকে চালাবেন। দুনিয়াকে দুভাবে চালানো যায়, দ্বীনের আলোকে চালানো যায়, বেদিনীর আলোকে চালানো যায়। এখনকার দুনিয়া অধিকাংশ চলছে বেদিনীর আলোকে, কোনো নীতি নেই, কোনো আল্লাহ রাসূলের কোনো বিধিবিধানের তোয়াক্কা নেই, অধিকাংশই বাস মন গড়া, যার যেমন মন চায়। এই জন্য পৃথিবীটা এখন অশান্তির জাহান্নাম। তো এখন আমরা আমাদের এই স্বাধীনতা, আমাদের এটা 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 আমাদের দুনিয়াবী বিষয়, আমরা আমাদের এই দুনিয়াটাকে আমাদের ধর্মের আলোকে আমরা চালাবো, এইটা। এই জন্য দ্বীন এখানে চলে আসে, কিন্তু এটা খাঁটি দ্বীনি বিষয় না দুনিয়া পরিচালনা, এটা দুনিয়া আর দ্বীনের মিক্সচার। হ্যাঁ, এখানে দুনিয়াকে দ্বীনের বিধানের আলোতে পরিচালনা করা, সেজন্য এখানে দুনিয়াও আছে, এখানে দ্বীনও আছে, দুইটাই। তো সেজন্য দ্বীনের কথাও আসবে, দুনিয়ার কথাও আসবে। স্বাধীনতার কথা আসলে ধর্মের কথা আসবে, ধর্মের কথা আসলে স্বাধীনতার কথা আসবে। সাহাবীরাও তাদের অভিযানগুলিতে এইভাবে করেছে। প্রিয় বন্ধুরা, তবে বর্তমান পৃথিবী চেঞ্জ হয়ে গেছে। এখন পৃথিবীতে ধর্মযুদ্ধ চালানো হচ্ছে, ধর্মযুদ্ধ এসে গেছে। ভারত যেটা করতেছে বর্তমানে মুসলিমদের বিরুদ্ধে সরাসরি ধর্মযুদ্ধ, যে ঘৃণা ছড়ানো হচ্ছে ইসলামের বিরুদ্ধে, এটা সরাসরি ধর্মযুদ্ধ, কোনো সন্দেহ নেই। ফিলিস্তিনে যেটা চলছে ধর্মযুদ্ধ চলছে, ধর্মযুদ্ধ, কোনো সন্দেহ নেই। তো এখন এই ধর্মযুদ্ধ ভয়াবহ রূপে আসতেছে সামনে। আপনার ধর্মযুদ্ধ সবচেয়ে কঠিন, কারণ ধর্মকে, যার যার ধর্মকে সবাই পবিত্র মনে করে, তাই না? এটা একটা পবিত্র যুদ্ধ, ধর্মযুদ্ধ। তো আসলেই ধর্মযুদ্ধ পবিত্র যুদ্ধ, কারণ মূল ধর্ম তো হলো আল্লাহর জন্য আত্মসমর্পণ চেতনাগতভাবে। তো সেটা তো হলো ইসলাম বা ঈমান। তো এখন সব ধর্ম মনে করে আমি সত্য, কিন্তু আসলে সত্যতা হবে একটা, এবং সেটা হবে ওইটাই যেটা সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত। তো সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত ধর্ম একমাত্র ইসলাম, আর কোনোটাই না। বাকি সবগুলো মূর্তির সাথে সম্পৃক্ত, গুরু পূজার সাথে সম্পৃক্ত, তাই না, পোপ ফাদার পূজার সাথে সম্পৃক্ত। মানে তারা ডাইরেক্ট আল্লাহকে কেউই ইবাদত করে না, তারা ভায়াকেই ইবাদত করে, মিডিয়া ইবাদতকারী তারা। এখানে এটাই
মূল ধর্মের সমস্ত নবী 1,24,000 নবীর সাথে বিতর্কের মূল বিষয় ছিল আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না ইনডাইরেক্ট। মানে ব্যাপারটা কি এমন যে ঠাকুরকে আবাদত দিতে হবে, ঠাকুর সে আবাদত সৃষ্টিকর্তাকে পৌঁছাবে, ব্রাহ্মণকে আবাদত দিতে হবে, ব্রাহ্মণ সে আবাদত সৃষ্টিকর্তাকে পৌঁছাবে, পীর সাহেবকে আবাদত দিতে হবে, পীর সাহেব সেটা আল্লাহকে পৌঁছাবে, ফাদার পোপকে আবাদত দিতে হবে, সেটা তারা সৃষ্টিকর্তার কাছে পৌঁছাবে। বিষয়টা কি এটা সত্য, নাকি সরাসরি প্রতিটি মানুষ ডাইরেক্ট আল্লাহর কাছে প্রার্থনা জানাবে, সরাসরি আল্লাহকে সেজদা দেবে, সরাসরি আল্লাহর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে যাবে? কোনটা? সমস্ত নবীদের দাবি ছিল এই দ্বিতীয়টা, সরাসরি ইবাদত ডাইরেক্ট। কারণ অনহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার জীবন শিরার কাছে। এই মহাবিশ্বটাই আল্লাহ এত বড় যে আল্লাহর সামনে আমরা কত, যেমন আমাদের হাতের তালুতে সরিষার দানা যদি আমরা রাখি, সামনে পড়ে আছে, আমার সামনে কয়টা সরিষার দানা পড়ে আছে, মহাবিশ্ব আল্লাহর সামনে সরিষার দানার মতো ক্ষুদ্র পড়ে আছে। এটা তো আমরা তো আল্লাহর সামনে আছি, আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে, তাই না? যে আমাকে দেখে না তাকে আমার কোনো বার্তা দিতে সে একটা ভায়া লাগে, তাই না? তো যে আমার সামনে, সে আমার এতটা কাছে, আমিও আমার এতটা কাছে না, তো সেখানে ভায়ার তো প্রশ্ন আসে না। যেখানে সেই মালিক রাজাদিরাজ তিনি এই শিরিক, এই ভায়া ধরাকে জাহান্নামে যাওয়ার কারণ বলেছেন। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আমার সাথে তুমি কাউকে অংশীদার করো, এই ভায়া মিডিয়া ইত্যাদি এগুলো ধরে তাদেরকে তুমি সেজদা করো, ইবাদত করো, পূজা দাও, তাহলে তোমার সমস্ত কর্ম আমি বাতিল করে দেব, সব বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আমরা মুসলিমরা, আমরা আসলে চেতনাগতভাবে সারা মুসলিম জাহান ধর্মযুদ্ধের দিকে নাই, কিন্তু এই দুইটা জাতি, ভারতের এই জাতি আর ফিলিস্তিনে যারা এখন মারতেছে, এই দুইটা জাতি ধর্মযুদ্ধ শুরু করেছে। তাদের যে লাল গাভীর যে ঘটনাটা আপনারা জানেন সবাই, যে লাল গরুর যখন জন্ম হবে তখন তারা সেই লাল গরু জবাই করে সেই লাল গরুর রক্ত এবং সেটাকে পুড়ে সেটার ছাই দিয়ে তারা কি করবে? পবিত্র হবে। পবিত্র হয়ে মসজিদে আকসা তারা ধ্বংস করবে, সেখানে থার্ড টেম্পল তৈরি করবে। তো এইটা তো বিশ্বযুদ্ধ। আপনি মসজিদে আকসা হাত দিবেন আর গোটা মুসলিম জাহান চুপচাপ বসে থাকবে? অকল্পনীয় ব্যাপার। এটা হারমাজিদ্দুন আরবিতে বলে, আরমাগাডন তারা বলে হিব্রু বা ইংরেজিতে। ওই যুদ্ধটা যেটা এখন, এই যে লাল গরুর কাহিনীটা কি? লাল গরুর কাহিনীটা টোটাল একটা তাদের ইহুদিদের মন গড়া একটা কথা। এটা কোনো ধর্মগ্রন্থের বিশুদ্ধ কোনো বর্ণনা এটা নাই। তারা করে কি, তারা নিজেরা লেখে, বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। ইহুদিদের স্বভাব, তারা নিজেরা লেখে। এই ধর্মের মানুষগুলি নিজেরা বই লিখে আল্লাহর নামে চালায়। দেখুন, সেই অভিযোগটা ধর্মগ্রন্থে আছে, সত্য ধর্মগ্রন্থ কোরআনে কারিমে সূরা বাকারার 79 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। ফাওয়াইলুন, অতএব জাহান্নামের দুর্ভোগ তাদের জন্য, ইয়াকতুবুনাল কিতাবা, যারা কিতাব লেখে, বিআইদিহিম, নিজেদের হাতে নিজেরা লেখে, মন গড়া নিজের সকল কল্পিত কল্পনা লেখে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারপর বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। উদ্দেশ্যটা কি? লিয়াশতারু বিহি সামানান কলিলা, দুনিয়ার সামান্য এই মূল্য নেয়ার জন্য। সামান্য সামগ্রী দুনিয়ার, হয়তো একটা রাষ্ট্র, হয়তো একটা কিছু গিফট, কিছু পয়সা কড়ি ইত্যাদি লোভে এই মহা অপরাধটা তারা করে। তো আল্লাহ উত্তর দিচ্ছেন, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, তাদের যেন জাহান্নামের দুর্ভোগ, তাদের হাতে যেই মিথ্যা লিখেছে, যা লিখেছে, এই লেখার কারণেও তাদের জাহান্নামের আগুন।
ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, আর যা তারা উপার্জন করে এই মিথ্যা লেখা প্রচার করে সেই কারণেও তাদের জাহান্নাম। দুই কারণে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা হলো এই যে লিখেছে এই মিথ্যা তথ্য তাদের হাতে, বলে দিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এই একটা অপরাধের কারণে জাহান্নাম। দ্বিতীয়, এই যে পয়সা কড়ি বা একটা শক্তি পাওয়ার পৃথিবীতে নিয়েছে একটা মিথ্যা প্রচার করে, এটার কারণে। তো এটাই কথা। আরেকখানে আল্লাহ এটা সূরা আলে ইমরানেও এই সেম তাদের বিরুদ্ধে অভিযোগ আল্লাহ দিয়েছেন এবং প্রতিবাদ করেছেন এদের এই অপকর্মের। এই যে وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُمْ بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ, তাদের মধ্যে একদল, সবাই না, ইহুদিদের মধ্যে যারা এখনকার ধর্মগুরু আছে, রেবাই আছে, হাকাম আছে, এরা ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব, কিতাব আওয়ায় মিথ্যা ভাবে এমন ভাব করে যেন সে আসমানি কিতাব পড়তেছে। কেন? লিতাহসাবুহু মিনাল কিতাব, যাতে তোমরা যারা দর্শক শ্রোতা তোমরা যাতে মনে করো যে সে আসমানি কিতাব পড়তেছে, এমন ভাবে সে মুখ আওড়ায়, আবৃত্তি করে। অথচ ওয়ামা হুয়া মিনাল কিতাব, অথচ এটা কিতাবের কোনো অংশ না, এটা মিথ্যা, একটা মিথ্যাচার। তারা কিতাবের মতো করে তেলাওয়াত করে। وَيَقُولُونَ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ, এরা বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ এটা আল্লাহর পক্ষ থেকে আসেনি। কি মিথ্যাচার দেখুন। وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ, আর এরা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ রচনা করে চালিয়ে দেয়, মিথ্যা আরোপ করে আল্লাহর উপরে। ওহুম ইয়ালামুন, সব জানে যেটা মিথ্যা। এখন লাল গরুর কিচ্ছা কাহিনী মিথ্যা এরা জানে, তাদের লেখা এটাও জানে, তারাই এটা মিথ্যা প্রচার করছে, এটা সব জেনে বুঝে করতেছে। উদ্দেশ্য কি? মসজিদে আকসাকে ধ্বংস করে সেখানে একটা মন্দির বানাবে। এখন বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে মন্দির তৈরির হিড়িক পড়ে গেছে। দুইটা জাতি, আপনারা সবসময় এরা এক জাতি যা করে আর জাতি তা করে। আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, হ্যাঁ, সূরা মায়দার যে আয়াতটি, যে সবচেয়ে মুসলিম দুশমন হলে দুইটি জাতি, ইহুদি আর মুশরিক, মূর্তি পূজারীরা। কোরআন বলছে, এটা আমার কথা না। সূরা আলে ইমরানের, সূরা আল মায়দার এই আয়াতটিতে আমরা সবসময় বলি, তো আপনারাও এই আয়াতটি মুখস্থ থাকা দরকার। এটি 82 নম্বর আয়াত সূরা আল মায়দার। তো এই যে গরুর কাহিনীটি দেখেন, ভারতেও সেই গরু নিয়ে একই ঘটনা। কারণ ভারতের যারা ধর্মগুরু তারা তো ইহুদিরা। এটা এক ভারতীয় এই জাতি, তারা কতটা মানে দলিল ছাড়া চলা একটা জাতি। এই যে বারাহেমা ব্রাহ্মণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আব্রাহাম, ব্রাহ্মণ, বারহামা, এটা আব্রাহাম, ইব্রাহিম এই নামেরই শব্দ এটা। তো ইহুদিরা এখানে এসে হিন্দুদের গুরু এখন ওরা, কিন্তু ওরা কিন্তু মূর্তি পূজারী না, যেটা এরা তো একশ্বরবাদী জাতি ওরা। কিন্তু ওরা হিন্দুদেরকে ধ্বংস করার জন্য তারা মূর্তি পূজা করিয়ে তাদেরকে তাদের গুরু সেজে ওরা বসে। তো এখন গরুর কাহিনী এই ব্রাহ্মণ বা ইহুদি জাতির মধ্যেও দেখবেন যে হিন্দু জাতির মধ্যে, কারণ ওস্তাদ গুরুর যেই চেতনা চিন্তা শিষ্যের মধ্যে তো সেটা আসবেই। এই জন্য গরু কেন্দ্রিক এই দুটা জাতি, গরু নিয়ে এখন তাদের লড়াই। এখন ভারতে গরু নিয়ে সমস্যা, বাংলাদেশে এনে ফেলতেছে গরুর সমস্যা। বাংলাদেশ তো এখন তো পুরা ক্যাপচার করতে পারে না, এখন একটু শুরু করেছে আর কি, একটু টেস্ট করতেছে, দেখি কি হয়। বাংলাদেশের জাতি এখন জাগ্রত জাতি, সব শয়তানিয়ার এই জাতিতে চলবে না ইনশাআল্লাহ। তো ওইখানে লাল গরুর কাহিনী দিয়ে মসজিদে আকসা ধ্বংস করার কাহিনী শুরু করেছে, আর ভারতে গরুর কাহিনী দিয়ে মুসলিম জাতিকে খেদাবার ঘটনা শুরু করেছে। একই। তো ফিলিস্তিনের মুসলিমরা এটা জানে যে এসব
কাহিনী দিয়ে আমাদের মসজিদে আকসাকে এরা ভাঙবে। সেই জন্য শিশুরা পর্যন্ত জীবন দিচ্ছে অকাতরে, দুনিয়ার জাহান্নাম ঘটিয়ে দিচ্ছে এখানে সর্বাধুনিক বোমার আক্রমণে। হ্যাঁ, বোমার আগুনের ভিতরে কেন ফিলিস্তিনের মুসলিমরা সহ্য করে যাচ্ছে জীবন দিয়ে? এই জন্য যে মসজিদে আকসার মায়া। ওরা জানে যে আমরা যতদিন আছি আমাদের জীবন দিয়ে আমরা মসজিদে আকসা কেন রক্ষা করবো, রক্ষিত হবেই। মুসলিম জাতি কোনো ছোটখাটো জাতি না যে আপনারা এটাকে উড়িয়ে দিবেন আর মসজিদে আকসা ভাঙবেন, কখনো এটা হতে দেয়া হবে না ইনশাআল্লাহ। মসজিদে আকসা যদি কিছু করে তাহলে সেটা বিশ্বযুদ্ধের রূপ নেবে চোখের পলকে, এবং সেটা আকাশ থেকে জমিন পর্যন্ত সেটা শুরু হয়ে যাবে। কারণ এই মসজিদের মালিক আল্লাহ। আব্রাহার বাহিনীকে কিভাবে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে দিয়েছিলেন। তো মসজিদে হারামের উপরে আক্রমণ আল্লাহ সহ্য করতে পারেনি। সেই মসজিদে হারাম থেকে মেরাজের সফর শুরু করিয়ে মসজিদে আকসায় এনে এটা বুঝিয়ে দিলেন যে মসজিদে হারাম কাবা ধ্বংস করতে আসা আব্রাহার যে পরিণতি করা হয়েছে, সেই পরিণতি আকসা ধ্বংস করার কেউ উদ্যোগ নিলে তাদেরও সেই পরিণতি হবে। যেটা হাদিসে আছে যে গাছ পাথর পর্যন্ত, হাত্তা ইয়াকুল আশ-শাজারু ওয়াল হাজার তাআলা ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, পাথর আর গাছ বলবে হে আব্দুল্লাহ আসো, মুসলিম আসো আমার পিছনে, ইহুদি পালিয়েছে, হ্যাঁ ওকে তুমি শেষ করো। তো গাছ পর্যন্ত যাদের শত্রু, পাথর পর্যন্ত যাদের শত্রু, গাছ পাথরের পর্যন্ত জানে যে এই লোকগুলো গোটা মহাবিশ্বের জন্য ক্ষতিকর, এগুলিকে পৃথিবী থেকে ডিরেক্ট হয়ে যাওয়া উচিত, অস্তিত্বে থাকা উচিত না এদের, তাই না? গাছেরা তো তাহলে দেখুন কিভাবে বুঝতেছে, পাথর পর্যন্ত বুঝতেছে গোটা বিশ্ব অস্তিত্ব তাদের বিরুদ্ধে, কতটা তারা তাহলে অপরাধ করতেছে সৃষ্টির বিরুদ্ধে, সৃষ্টি জগতের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে। তো এখন এই লাল গরুর এই যে মিথ্যা কাহিনী, মূল কথা হলো বাইতুল মুকাদ্দাস আকসা, এটা ভেঙে তারা তাদের মন গড়া টেম্পল বানাবে, সেখানে তারাই গুরু, তারা যা করবে, তারা মাহবুদ। তারা তো আসলে মাহবুদের স্বপ্ন দেখে, তারা মাহবুদ হবে, মাহবুদ হয়েই তো তারা আছে। ভারতে কি অবস্থা, তাদের ধর্মগুলিতেও তারাই পূজিত হচ্ছে। খ্রিস্টানদের মধ্যে একই অবস্থা, তাদের যারা পোপ তারাই মাগফিরাতের চেক ইস্যু করে, তাদের ধর্মগুরুরা যে 2023-এ আপনার কি কি পাপ হয়েছে, $5,000 দিলেন মাগফিরাতের চেক। আচ্ছা কোন তো আল্লাহ নিজে কি বলছেন, কে আছে গুনাহ ক্ষমা করার? আল্লাহ ছাড়া। হ্যাঁ, গুনাহ ক্ষমা করে আল্লাহ। তুই নিজেই তো পাপী গুনাহগার মানুষ, তুই আরেকজনের গুনাহ মাফ করিস কি করে? এটা কথা হলো? কতটা ধোঁকা এরা মানুষকে দিচ্ছে। দেখুন আপনাদেরকে আয়াতটা দিচ্ছি, এটা সূরা, আল্লাহ বলছেন যে জান্নাতে কারা যাবে, যারা والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم, যারা কোনো অপরাধ করলে, নিজেদের উপর কোনো জুলুম করলে, যাকারুল্লাহ, তারা আল্লাহর কথা মনে করে, স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আচ্ছা, এরপরে কথাটা মনে রাখুন, ওয়ামাইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, কে গুনাহ ক্ষমা করবে আল্লাহ ব্যতীত? আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার রাইট, অধিকার আর কারো নাই। অথচ ধর্মগুরুরাই কাজ করছে। ধর্মগুলি কি করছে? তারা ধর্মের নামে অধর্ম চালাচ্ছে, যে তারাই খেপাচ্ছে এসব মিথ্যাচার করে করে। তো এই লাল গরু নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছে। হ্যাঁ, লাল গরুর এই কাহিনীটা মিথ্যা, একটা বানোয়াট কাহিনী, কিন্তু এটা সত্য। তারা এখন এটা জবাই করবে বা করেছে, সেই পজিশনে আছে। ঈদ উল ফিতরের মুহূর্তে জবাই করতে পারে, বা এর আগে ইতিমধ্যে জবাই হয়ে যেতে পারে। হ্যাঁ, হলেই তারা মনে করে যে ইহুদিরা পবিত্র হবে, তারা পবিত্র হবে। আরে বাবা, পবিত্রতার জন্য আল্লাহ নাজিল করেছেন পানি। হ্যাঁ, লিইউতাহহিরাকুম বিহি, পানি আল্লাহ দিয়েছেন যাতে তোমাদেরকে পানি দ্বারা তুমি ওযু করলে পবিত্র, গোসল করলে পবিত্র। আচ্ছা, রক্ত তো নিজেই নাপাক,
রক্ত দিয়ে আবার পবিত্র হয় কি করে? আচ্ছা, পবিত্রতার আরেকটা হলো চেতনাগত পবিত্রতা। তুমি শিরিক, যাবতীয় শিরিককে চেতনা থেকে ডিলেট করে দিলে তোমার মনটা তাওহীদের আলোয় উদ্ভাসিত হলো, হ্যাঁ, তাওহীদের পবিত্রতায় পবিত্র হয়ে উঠল। সেটা হলো আভ্যন্তরীণ মনোজাগতিক পবিত্রতা, যেটা বিশ্বাস দিয়ে হয়, সঠিক বিশ্বাস, তাওহীদি বিশ্বাস দিয়ে মনোজাগতিক পবিত্রতা হয়। আর দৈহিক পবিত্রতা হয় পানি দ্বারা, তায়াম্মুম করলে পবিত্রতা হয়। গরু জবাই করে গরু রক্ত মাখা পানি দিয়ে বা ছাই দিয়ে পবিত্রতা, এগুলো ওই যে তারা নিজ হাতে এগুলো লিখে এগুলো প্রচার করে। তো যাই হোক, এগুলো এখন পৃথিবীতে জোরে সোরে প্রচার করা হচ্ছে। মুসলিম উম্মাহকে, মুসলিম জাতিকে সতর্ক থাকতে হবে এসব নিয়ে, যাতে করে তারা এই অপরাধ করতে না পারে। আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর, এটা রক্ষার ক্ষমতা আল্লাহর আছে। কিন্তু আল্লাহ কিভাবে কাজ করেন? যখন তিনি দেখেন যে আমার বান্দাদের ক্ষমতা নাই আমার মসজিদ রক্ষা, তখন আল্লাহ ডাইরেক্ট রক্ষা করেন। বাইতুল্লাহকে ডাইরেক্ট রক্ষা করেছেন, যেহেতু কোনো মানুষ ছিল না রক্ষা করার। আব্রাহার 60,000 বাহিনীর মোকাবেলা করার মতো কোনো শক্তি কুরাইশের ছিল না, এরা 500-700 লোক কি করবে? তখন সরাসরি আল্লাহ তাআলা অ্যাকশনে গেছে। বাইতুল মুকাদ্দাস রক্ষার যদি সেই ক্ষমতা মুসলিমদের মধ্যে না থাকে, সামরিক শক্তি না থাকে, সরাসরি আল্লাহ এখানে অ্যাকশনে যাবেন। তো আমি আশা করি এখন 200-250 কোটি মুসলিম পৃথিবীতে আছে, এবং যে অল্প কিছু বন্ধুরা যারা লড়াই করে যাচ্ছেন, আকসা মসজিদ রক্ষার লড়াই, তাদের পাল্লা যথেষ্ট ভারী করে রেখেছেন আল্লাহ তাআলা। এখানে ফেরেশতা বাহিনীও এখানে কার্যরত আছেন, এবং জিনেরাও তো বাইতুল মুকাদ্দাস তৈরির মূল কাজটা জিনেরা করেছিলেন সুলাইমান আলাইহিস সালামের সময়ে। মুসলিম জিনেরাও তো আছে, ওরাও এই যুদ্ধে শামিল আছে। এই জন্য ওরা অদৃশ্য দেখে, ওরা বলে যে ছায়ার মতো দেখি, এরা আমাদেরকে মারে। তো ছায়ার মতো দেখতে তো জিন, অথবা ছায়ার মতো দেখতে ফেরেশতা, তারা ফেরেশতা বাহিনী, জিন বাহিনী, মুমিন ইমানদার জিন বাহিনী এখানে আছে। যেহেতু জিনরা এই মসজিদ তৈরি করেছেন, এটা কোরআনে আছে। জিনরা যখন সুলাইমান আলাইহিস সালাম যখন মারা গেলেন, মসজিদ আকসা নির্মাণ কাজ চলছে, তো উনি লাঠিতে হেলান দিয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছেন। আসলে উনি ততক্ষণে মারা গেছেন, জিনেরা বুঝতে পারেনি। ওনার লাঠিটা যখন উই পোকায় খেয়ে শেষ করে দিয়েছে, তখন উনি কাঁথায় পড়ে গেছেন। তখন জিনের বোঝায়, রে উনি তো মৃত্যু, আমরা কার ভয়ে এই পরিশ্রম করতেছিলাম? আমরা তো যদি জানতাম যে উনি মারা গেছেন, কবে আমরা ভেগে যেতাম এখান থেকে। তো এইটা তো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, তাই না? এটা সূরা সুলাইমান আলাইহিস সালামের কাহিনী, সূরা সাবার মধ্যে সম্ভবত, সূরা সাবার মধ্যেই। তো সেখানে কি আছে? আল্লাহ তাআলা বলছেন যে ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা, যখন সুলাইমানের আমি মৃত্যু দিয়ে দিলাম, মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ, তার মৃত্যু সম্বন্ধে জিনদেরকে জানালো না কোনো কিছুই, উই পোকা ছাড়া। উই পোকা জানিয়েছে জিনদেরকে। তো জিনেরা যে দাবি করে আমরা গায়েব জানি, মিথ্যা, সেটাও মিথ্যা। উই পোকা তাদেরকে জানালো যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন, কারণ সেই লাঠি খেয়ে ফেললো আর উনি পড়ে গেলেন। তাকুলু মিন সাআতা, তার লাঠিটা খেয়ে ফেলছে। ফালাম্মা খাররা, যখন তিনি পড়ে গেলেন, তাবায়্যানাতিল জিন্নু, জিনদের কাছে ক্লিয়ার হয়ে গেল, আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা, যে তারা যদি গায়েব জানতো, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহলে এই লাঞ্ছনাকর শাস্তিতে তারা থাকতো না। এই লাঞ্ছনাকর শাস্তি কি? এই বাইতুল মুকাদ্দাস নির্মাণের শ্রমিক হয়ে কাজ করা, বিরাট বিরাট পাথর এনে এখানে কাজ করতে যে পরিশ্রম, এটাকে তারা বলেছে ফিল আযাবিল মুহিন, লাঞ্ছনাকর শাস্তি। আচ্ছা, তাহলে সেই জিনরা যে এটা নির্মাণ করেছে, জিনদের মধ্যে তো মুসলিম আছে, বংশ পরম্পরা, তারা তো জানে, তারাও এই মসজিদ রক্ষার কাজে মুসলিমদের সাথে যুদ্ধরত আছে। ফেরেশতারা তো আছে, আর মানুষও আছে। তিন বাহিনী এখানে কাজ করতেছে। অর্থাৎ এখানে কিছুই করার নেই, কিছুই করতে পারবে না কেউ। এখানে সরাসরি আল্লাহর মদদ
যারা এই মসজিদ রক্ষা করার কাজ করবেন তাদের সাথে আছে। প্রিয় বন্ধুরা, তো আজকে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আমার আপনাদের পাঠানো এবার কিছু প্রশ্ন। হুজুর, এক ভাই সীমাহীন পাপে জর্জরিত, গান, অশ্লীল দৃশ্য দেখা, ঠাট্টা বিদ্রুপ করা, অতিরিক্ত খাওয়া, সালাত না পড়া, মিথ্যা বলা ইত্যাদি, সে এসব থেকে মুক্তি চায় এবং ইসলামী জীবনধারায় ফিরতে চায়। আমার প্রশ্ন হলো, সে কোন পাপ কাজটি আগে ছাড়বে কিংবা কোন আমলটি শুরু করবে? কোন পাপটি আগে? হলো তার চেতনাগত যে পাপ, মানে শিরক। একটা গেট দিয়ে ঢুকতে হয়। নিজের আত্মসংশোধন, সমাজ সংশোধন, সমাজ সংস্কার, বিশ্ব সংস্কার, সব নবীরাই একটা গেট দিয়ে প্রথমে ঢুকেছেন। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে চেতনার মধ্যে তাওহীদকে নিয়ে আসা, যে আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আমার জীবনে কেউই নেই, আল্লাহ ছাড়া আমার জন্য কিছুই নেই, আমার সবকিছুই তিনি। আমি যাদেরকে দেখতে পাচ্ছি এখন আছে আশপাশে, এটা আগে ছিল না। আমি পৃথিবীতে আসার আগে এদের আমার সাথে কোনো সমস্যা ছিল না। আর আমি যেদিন মরে যাব, এরা কেউই আমার জীবনে থাকবে না। তো আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়ালা শাইয়া বা'দাহু, আল্লাহ ছাড়া কোনো কিছুই নেই, আল্লাহ ছাড়া কোনো কেউই নেই আমার জন্য। এইটাতে যখন আপনি আসবেন, বাংলাদেশে ব্যাপক হারে আল্লাহ তাআলার 99 নাম চর্চা উচিত, আল্লাহ কেন্দ্রিক হয়ে যাওয়া উচিত আমাদের। আমরা আল্লাহকে চিনি না, আমরা কিছুটা ইসলামকে চিনি, দিন কিছুটা চিনি, এগুলি নিয়ে আমাদের আনন্দ বক্তব্য দেন, ওয়াজ মাহফিল শুনি, নিজেরা করি, কিন্তু আল্লাহকে চিনি না। তো জ্ঞানের মধ্যে সর্বপ্রথম জ্ঞানটা হলো, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জ্ঞানটা হলো ইলমুন বিল্লাহ, আল্লাহকে জানা, যেটা ঈমান। যেন কোরআনের আগে ঈমান, আল্লাহ সংক্রান্ত জ্ঞানটা আগে, ঈমান ও জ্ঞান। তো প্রথম ডাইরেক্ট আগে হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বলে সালাত পড়লে সালাত বাতিল। তার মানে কি? আল্লাহকে না জানলে, আল্লাহকে না জেনে আপনি সালাত পড়ছেন, আপনি কার জন্য সালাত পড়ছেন? আপনি সারা জীবন পড়লেও তো আপনার কোনো সালাতে প্রাণবন্ত হবে না, সজীব সতেজ হবে না। আপনি যার জন্য সালাত পড়ছেন তাকেই চিনেন না, তাই না? আপনাকে কে কল দিচ্ছে, প্রেসিডেন্ট সাহেব না প্রধানমন্ত্রী কল দিচ্ছে, আপনি যদি সেটা না বুঝেন, আপনি তো কোনোদিন গুরুত্ব দিবেন না। থাক, কে কত কল এটা দেন। যখন দেখবেন প্রেসিডেন্ট সাহেব, প্রধানমন্ত্রী বা এরকম উচ্চ পদস্থ কেউ ফোন দিচ্ছেন, তখন সে না আপনি গুরুত্ব দিবেন, সব বাদ দিয়ে আপনি ফোনটা দেবেন, তাই না? তো আপনি যাকে সেজদা দিচ্ছেন তাকেই চিনেন না। এই জন্য ঈমান হলো আগে। সাহাবীরা তাআল্লামনাল ঈমান, আমরা আগে ঈমান শিখেছি, সুম্মা তাআল্লামনাল কোরআন, ঈমানের পর কোরআন শিখেছি। এই জন্য প্রত্যেকটা শিশুকে আল্লাহ 99 নাম অর্থ সহ মুখস্থ করানো জরুরি। প্রত্যেকটা মুসলিম আল্লাহ 99 নাম অর্থ সহ তাদের জানা জরুরি। আল্লাহকে চিনবে। যেমন আল্লাহ আল মুমিন, তা 99 নামের মধ্যে একটা হলো মুমিন, একটা হলো রাজ্জাক, একটা হলো হাই। হাই মানে কি? আল মুহয়ি, আল হাই আল মুহয়ি, তিনি চিরঞ্জীব এবং তিনি জীবনদাতা। এই মহাবিশ্বকে বাঁচায় কে? এই নামের মধ্যে আপনি সেই তথ্যটা পাচ্ছেন। ট্রিলিয়ন ডলারের চেয়ে মহামূল্যবান তথ্য পাচ্ছেন যে এই মহাবিশ্বের জীবন আল হাই নামে যেই সৃষ্টিকর্তা, চিরঞ্জীব সৃষ্টিকর্তা, তিনি দিয়েছেন। আর রাজ্জাক, এই মহাবিশ্বে যত রিজিক ভান্ডার চলছে, আমরা সবাই খাচ্ছি, পান করছি, অক্সিজেন নিচ্ছি, কে দেয় এগুলো? এক কথায় আর রাজ্জাক, যিনি সৃষ্টিকর্তা, রিজিক দাতা, তিনি দিচ্ছেন। অক্সিজেন একটা রিজিক, তিনি দিচ্ছেন। পানি একটা রিজিক, তিনি দিচ্ছেন। সকল খাদ্য একটা রিজিক, তিনি দিচ্ছেন। সুস্বাস্থ্য একটা রিজিক, তিনি দিচ্ছেন। দৃষ্টি একটা রিজিক, তিনি দিয়েছেন। শ্রুতি শ্রবণ একটা রিজিক, তিনি দিয়েছেন। কল্পনা, চিন্তা, গবেষণা একটা রিজিক, তিনি অন্তরে তিনি দিয়েছেন। হাসি একটা রিজিক, তিনি দিয়েছেন। কান্না একটা রিজিক, তিনি দিয়েছেন, তাই না? মানে কোনটা রিজিক নয়? আপনি এই পৃথিবীতে যা আশপাশে পাবেন, দেখছেন, অনুভব করছেন, সবই রিজিক দেন কে? রাজ্জাক, যিনি তিনি। আল মুমিন, নিরাপত্তা দাতা। কে নিরাপত্তা দেয়? একমাত্র আল্লাহ। যা নিরাপত্তা দেবে না, পৃথিবীতে বাঁচা তার পক্ষে কখনো সম্ভব না। ফেরাউন, আল্লাহ নিরাপত্তা দেননি,
জীবন রক্ষা করতে পারেননি। নমরুদ আল্লাহ নিরাপত্তা যখন দিয়েছেন বেঁচেছিল, যখন উঠিয়ে নিয়েছেন ল্যাংড়া মশার কামড় খেয়ে মরে গেছে, বাঁচতে পারেনি, বেঁচেছিল। তো নিরাপত্তা কে দেয়? যতদিন তিনি দিবেন ততদিন আপনি নিরাপদ। যেই মুহূর্তে নিরাপত্তা তুলে নেবেন আপনি অনিরাপদ, আপনি চলে যাবেন পৃথিবী থেকে, মৃত্যু হয়ে যাবে। মৃত্যু কেন হয়? আপনার আর লাইফ গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন না। আজকে আপনার রিজিক শেষ, আপনার পৃথিবীতে থাকার যে সময়সীমা ছিল ওটা শেষ, এখন চলে যান, আপনার নিরাপত্তা নেই, আপনি মরে যাবেন। তো এই জন্য আল্লাহ তাআলার আসলে 99 নাম, আল্লাহর তাওহীদ, আল্লাহর পরিচয়ের গেট দিয়ে ঢুকতে হয়, আল্লাহকে জানতে হয়। বাংলাদেশের মানুষ আমরা আল্লাহর ক্ষমতা সম্বন্ধে জানি না, কি পরিমাণ শক্তি, ক্ষমতা, কি পরিমাণ যোগ্যতা তার, গুণাবলী তার, এগুলি না জানলে তো তার ভক্তিটা আপনার ভিতরে সেভাবে আসবে না। একটা ঝাপসা আইডিয়া নিয়ে আপনারা আছেন। মানুষ একটা খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এত চরম মূর্খ কথা কেন বলে? যেহেতু সে খাজা বাবার কাছে কিছু পেয়েছে ডাইরেক্ট। আল্লাহকে যদি ওইভাবে সে জানতো যে ডাইরেক্ট সবকিছু আল্লাহই দিচ্ছেন, আমার জীবনে যা সব আল্লাহ দেয়া, কিন্তু উনি পাইপলাইন দিয়ে দিয়েছেন। কিছু ডাইরেক্ট দেন জেনে তিনি আমার দৃষ্টিশক্তি সরাসরি তিনি দিয়েছেন আমাকে, শ্রুতি শক্তি ডাইরেক্ট দিয়েছেন আমাকে, আমার ব্রেনের বুঝ শক্তি সরাসরি দিয়েছেন, আমার এক একটি অঙ্গ প্রত্যঙ্গ এগুলি সরাসরি তিনি দিয়েছেন, আকাশ সরাসরি তিনি দিয়েছেন, এই জমিন ডাইরেক্ট তিনি সৃষ্টি করে দিয়েছেন। অজস্র অযুত নিযুত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন নিয়ামত তিনি সরাসরি দেন। আবার পরীক্ষা স্বরূপ বহু কিছু পাইপলাইন দিয়ে দেন। এখানে একটা চাকরি, একটা বস টাস ইত্যাদি এগুলির মাধ্যমে দেন। আমরা পরীক্ষা করে দেখি, এটা আমি দিয়েছি বিশ্বাস করো না, তোমার বসে দিয়েছে বিশ্বাস করো। রিজিক বাবার মাধ্যমে দিচ্ছি। এখন তুমি কি বাবাকে রাজ্জাক মনে করো না আমাকে মনে করো? পরীক্ষা নিচ্ছেন। স্ত্রীর রিজিক স্বামীর মাধ্যমে দিয়েছেন, তুমি স্বামীকে রিজিক দাতা মনে করো না আমাকে মনে করো? পরীক্ষা, তাই না? এত টন, এত হাজার টন গম অমুক দেশ থেকে এসছে, অমুক সংঘ থেকে এসছে, এখন এটার দাতা কি আমি না অমুক সংঘ প্রকৃত দাতা? পরীক্ষা। নবীজি এই পরীক্ষার প্রশ্ন জানিয়ে দিয়েছেন, ইন্নামা আনা কাসিম, আমার উম্মত আমি যাই তোমাদেরকে তাকসিম করে দিচ্ছি, বন্টন করে দিচ্ছি, আমি শুধু বন্টনকারী, পরিবেশনকারী। আল্লাহ ইউতি, দাতা কিন্তু একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা 99 নাম না জানলে তো আপনি আল্লাহকে চিনবেন না, সে কখনো সেই ভক্তি ভরা ইবাদত আপনি করতে পারবেন না, সেটা জানতে হবে। তো ভাই, আপনি যে পাপটি যেই গেট দিয়ে ঢুকবেন আল্লাহমুখী জীবনে, সেই গেটটা হলো আল্লাহকে জানা, যে আমার আল্লাহ তার কি কি গুণ আছে আমি একটু জানবো, যিনি আমাকে বানিয়েছেন, কতটা সৃষ্টি ক্ষমতার অধিকারী, সারা পৃথিবীর কুল মাখলুকাতের ভাষা, সকল ভাষা, সবার প্রার্থনা এট এ টাইম শুনতেছে। আর আমার তো একজনের কথা শুনলে আরেকজন কথা, ভাই তুমি একটু চুপ করো তো, আর আমি ওনার কথাটা শুনবার শুরু করছিলাম, তুমি এখন বক বক করতেছো একটু। দেখেন, দুজনের কথা বললে আমরা কারো কথাই বুঝি না। আর আল্লাহ তাআলা 800 কোটি মানুষ তার কাছে প্রার্থনা করে, সবার এট এ টাইম সবার কথা শুনে। পিঁপড়া জাতি হলো পৃথিবীর সবচেয়ে বেশি পিঁপড়া ভাইরাস, এদের তো সংখ্যা, যে করোনা ভাইরাস 1 গ্রাম ভাইরাস গোটা দুনিয়া দাপিয়ে বেরিয়েছে, তো এদের সংখ্যা তো সবচেয়ে বেশি। এরা কে কি বলে এট এ টাইম, সবার কথা এট এ টাইম আল্লাহ তাআলা শুনতেছে। কি ক্ষমতা তার! আল্লাহ, তাকে না জানলে আপনি কি ইবাদত করবেন? তো ভাই, এই জন্য আগে আল্লাহকে জানো, আল্লাহ 99 নাম যদ্দূর পারো আর একটু একটু করে জানো, এটা জানা শুরু করো। এমনটা না যে আগে জেনে এলে কয়েক বছর পরে সালাত শুরু, না, তুমি প্রথম দিনেই তুমি জানো আল্লাহ নাম কি, আল্লাহ কি, এই নামের অর্থ কি। হ্যাঁ, আল্লাহ আল ইলাহ, ইলাহ মানে যাকে সবটুকু প্রণয়, সবটুকু বিনয় যাকে দিতে হয়, সবটুকু প্রেম, সবটুকু বিনয় যাকে অর্পণ করে দিতে হয়, তাকে বলা হয় আল্লাহ। এই তো হয়ে গেল। আমার জীবনের যত ভালোবাসা আছে সব ডাইরেক্ট তোমার, আমার এই অন্তরে যত বিনয় আছে সব সরাসরি তোমার। হ্যাঁ আমার স্রষ্টা, আমি তোমাকে দিলাম, তোমার জন্য আমি প্রেমিক, আমি তোমার মজনু, আর তোমারই সামনে আমার শির অবনত হয়ে আমি থাকবো চিরকাল। এই তো শুরু। এরপরে আর রব মানে কি, রহমান মানে কি, রাহিম মানে জানতে থাকবেন। তো এই গেট দিয়ে ঢুকতে হবে আপনাকে, তাহলে আপনি
প্রকৃত একজন সাচ্চা আলোকিত মুসলিম হতে পারবে। নবীজি তো আগে আল্লাহ সম্পর্কিতই জ্ঞান দিয়েছেন। মক্কার 13টি বছর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সংক্রান্ত জ্ঞান দিয়েছেন। এবং শিশুরা উনি প্রথমেই সূরা আল কাহফের শেষ আয়াতটি পড়াতেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, বলো সকল গুণগান সে আল্লাহর যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এই মহাবিশ্ব সাম্রাজ্যে যার কোনো অংশীদার নেই, তিনি একাই সম্রাট, একাই শাহানশাহ, রাজাদিরাজ। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি, তার এমন কোনো দুর্বলতা নাই যে দুর্বলতা কাটাবার জন্য কোনো বন্ধুর হেল্প নিতে হবে, বন্ধু নিতে হবে হেল্পের জন্য, না। ওয়াকাব্বিরহু তাকবীরা, সর্বতভাবে তাকে তুমি সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ বিশ্বাস করো, তার সেই অনার প্রশংসা মর্যাদা তুমি দাও। শিশুদেরকে তিনি চেতনা তাদের অন্তরে গেঁথে দিতেন। আগে আল্লাহকে তো বুঝাতে হবে। যাই হোক, এটা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আপনি যখন ট্রু মুসলিম হলেন, তারপরে আপনি 5 ওয়াক্ত সালাত সবার আগে করতে হবে। তো এইভাবে ইনশাআল্লাহ এগুলো শুরু করার সাথে সাথে যত ধীরে ধীরে জানবেন কি কি পাপাচার আছে, এগুলো ছাড়তে থাকবেন ধীরে ধীরে, সহনীয় মাত্রায় আপনি এগুলো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভাইটিকে তৌফিক দেন, তিনি ইসলামে প্রকৃত মুসলিম হয়ে খাঁটি আল্লাহর বান্দা হয়ে থাকতে চান। আমি গত 2 দিন বলেছিলাম, ইসলামী সেফটি ইসমাতুল আমর, জীবনের সকল দিক বিভাগের নিরাপত্তা আল্লাহ জড়িয়ে রেখেছেন দ্বীনের সাথে। দ্বীন তোমার ঠিক কারো সাধ্য নাই, তোমার একটা পশম টাচ করে, কারো সাধ্য নেই। শুধু আল্লাহ যদি পরীক্ষা করতে চান, সে পরীক্ষা করে তোমার সম্মান বাড়িয়ে দেবে। আগুনে ফেলতে চান, পেলে তোমাকে বাঁচিয়ে দিবে, বা তুমি যদি মরেও যাও চির জান্নাতি হয়ে গেলে, কোনো লস তো নাই। তো সেফটি, ব্যর্থতা থেকে সেফটি, নিরাপত্তা কি? তুমি অসফল হবো না, কোথাও ব্যর্থ হবো না, সর্বক্ষেত্রে তুমি সফল, সাকসেসফুল। এই নিরাপত্তা একমাত্র ধর্মে আছে। মরে গেলেও সাকসেসফুল, বেঁচে গেলেও সাকসেসফুল, পরাজিত হলেও সাকসেসফুল, বিজয়ী হলেও সাকসেসফুল, ধনী হলেও তুমি সাকসেসফুল, গরিব হলেও তুমি সফল, একজন কামিয়াব মানুষ। সর্বক্ষেত্রে ব্যর্থতা কোনো সুযোগই নেই। কাদ আফলাহাল মুমিনুন, ঈমান যাদের ভিতরে এসেছে তারাই মুফলিহ, সফলকাম। সর্বক্ষেত্রে সফলকাম তারা। তাদের পরাজয় বিজয়, হেরে গেছে বিজয়ী হয়ে গেছে। হ্যাঁ, সেটা আবার কেমন? উহুদ যুদ্ধে কি পরাজয় হয়নি? হয়েছে, কিন্তু সেটা একটা বিজয়, বিশাল। এমন এমন উপকার, এমন এমন শিক্ষা পেয়েছেন যে আগামী বিশ্ব বিজয়ে সেটা হেল্প করেছিল সাহাবায়ে কেরামদের। আর আল্লাহর কাছে সওয়াব তো আছে। 70 জন শহীদ হয়ে গেছেন, সরাসরি জান্নাতে চলে গেছেন। আহত হয়েছেন, সেটা একটা স্মৃতি কিয়ামতের ময়দানে তারা দেখাবে, দেখেন আল্লাহ আপনার জন্য এই আহতটা হয়েছিল, আমাকে এর পুরস্কার দেন, জান্নাতি পুরস্কার পাবেন। তো এখানে তো ব্যর্থতার কোনো সুযোগই নেই। তো আল্লাহ আমাদেরকে ধর্মীয় সেফটি দান করুন, বাংলাদেশকে ধর্মীয় সেফটি দান করুন। প্রিয় বন্ধুরা, ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।